আছে, বিসিএস পরীক্ষা আছে। আপনারা কি তাদের কথা একটু ভেবেছেন যে তাদের জন্য আসলে কেমন হবে বিষয়টা? আপনারা ধরেন সাধারণ মানুষকে তো জীবিকা, নিজের জীবিকা নিজেকে অর্জন করতে হয়, মানি মেকিং মেশিন তো কারোর জন্য এসে যায় নাই অনেকের মতোই, মানে জুলাই নেতাদের অনেকের মধ্যে অনেকের মতোই। তাদের কথা কি আপনারা আসলে ভাবেন যে তাদের দিনটা কিভাবে যাবে? আলাউদ্দিন মোহাম্মদ। আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক জাহেদ ভাইকে ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রসঙ্গটি অবতারণা করেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে গত বছর 3 অগাস্টে যে ঐতিহাসিক এক দফা ঘোষণা হয়েছিল সেই আহ, দিবসটিকে স্মরণীয় করে রাখা এবং এই দিবসটির যে প্রতিপাদ্য ছিল যে কি কারণে সেই দিন শহীদ মিনারে বাংলাদেশের আপামর জনতা একত্রিত হয়েছিলেন এবং তাদের তখনকার আকাঙ্ক্ষা কি ছিল এবং তাদের যেই আপনার তখনকার উদ্দেশ্য 1 বছর পরে এসে সেটা কতটুকু পূরণ হলো এটা রিভিজিট করা প্রয়োজন। এখানে নাগরিক যে ভোগান্তির ব্যাপারটি এসেছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আহ, দুইটি সংগঠন সেখানে প্রোগ্রাম করছে, ছাত্রদল এবং এনসিপি। দুটো সংগঠনই অগ্রিম তাদের নাগরিকদের কাছে আপনার দুঃখ প্রকাশ করেছে। একই সাথে আরেকটা বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমরা তো ইতিহাস বিস্তৃত জাতি। আমরা ইতিহাসকে বিভিন্ন ভাবে নিজেদের মতো করে ব্যাখ্যা দান করি, নিজেদের মতো করে ন্যারেট করি। তো সেই প্রেক্ষাপটে আহ, জুলাইয়ের যেই দগদগে ক্ষত এখনো আমাদের মাঝে বিরাজ করছে এটাকে 3 অগাস্ট, ইভেন 4 অগাস্ট, 5 অগাস্ট, প্রতিটা দিবসই এখন এত গুরুত্বপূর্ণ এবং আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যে এগুলো এখন ইতিহাস হয়ে যায়নি, এখনো এগুলো চলমান ঘটনা এবং অন্তর্বর্তীকালীন সরকার এখনো রাষ্ট্রের কার্যভার গ্রহণ করে রেখেছে। এই সময়ে এই দিবসগুলোর মাধ্যমে জুলাইয়ের যেই চাওয়া ছিল সেই চাওয়া কতটুকু আদায় করা যায় সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো নাগরিক এই ভোগান্তির দিবসগুলো ব্যাপারটিতে উপলক্ষে সরকারের সাথে কি কোনো রকম কথা আপনারা বলার চেষ্টা করেছেন যে বিসিএস পরীক্ষা মানুষের, মানে আপনারা যেই পরীক্ষার কে সূত্র ধরে বা উদ্দেশ্য করে এত বড় আন্দোলন শুরু করে দিলেন, সেই পরীক্ষাটা মানুষের কেমন হবে, কিভাবে তারা জায়গা মতো সবাই যেতে পারবে কিনা? আমার এইচএসসি পরীক্ষা ছাত্রদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সরকারের সাথে কোনোভাবে যোগাযোগ করেছেন যে এই এই দিনে এরকম পরীক্ষা না রাখতে, যেহেতু এরকম দগদগে ঘাস সম্পন্ন একটা সময়ে এবং ইতিহাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সময় এই দিনটি? না, এটা আসলে সরকারের সাথে আমাদের এ ধরনের কোনো আলোচনা হয়নি। এবং আপনারা জানেন যে প্রায় প্রতিদিনই সরকারের উদ্যোগে কিন্তু অনেকগুলো আপনার প্রোগ্রাম হচ্ছে। আজকেও কিন্তু শহীদ মিনারে একটা প্রোগ্রাম হয়েছে, আপনার ইনডোর প্রোগ্রাম গুলো হচ্ছে। আগামীকাল যেমন হবে, 5 অগস্টও গভর্নমেন্ট প্রোগ্রাম করবেন। তো এই বিষয়টা সার্বিকভাবে আমরা তো প্রায় 1 মাস আগে ঘোষণা দিয়েছি যে আমরা 3 অগস্টে প্রোগ্রামটি করব। তো সরকার ইচ্ছা করলে পারতেন তাদের মতো করে পরীক্ষাগুলো রিশিডিউল করা যায় কিনা। আরেকটা বিষয় হলো যে বিসিএস পরীক্ষা, বিসিএস রিটেন টেস্ট কিনা, প্রিলিমিনারি পরীক্ষা তো সাধারণত শুক্রবারে হয়। তো এটাও অবশ্য আমার জানা নেই। দুটা এইচএসসি পরীক্ষার খবর জানা আছে।